আজকের এই ঢ্যাঁড়স দিয়ে এমন একটা নিরামিষ রেসিপি বানাবো যেটা নিরামিষ কি আমিষ তোমরা বুঝতেই পারবে না। সমস্ত ঢ্যাঁড়সটা কেটে নিলাম। চলো ঝটপট রান্নাটা শুরু করা যাক। মিনু কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। কড়া গরম করতে বসিয়ে দিয়ে সর্ষের পেস্ট নিয়ে নিলাম পরিমাণ মতো, সামান্য একটু নুন, দুটো চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম যাতে না তেতো হয়। এদিকে কড়াটাও গরম হয়ে গেছে। পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 4টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু কালো জিরে দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভাজা ভাজা করে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সিদ্ধও হয় আর ভাজাটাও ভালো মতো হয়। পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নুন হলুদটা ভালো মতো ঢ্যাঁড়সের সাথে মিশে গেছে। যে সর্ষের পেস্টটাকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু একসাথে করে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা পুড়ে গেলে এই রেসিপির স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে। সর্ষের বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম যাতে ঢ্যাঁড়সগুলো পুড়েও না যায়, ভালো মতো একটু সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে কুক করতে দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। কিছুক্ষণ পরে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ হয়ে এসছে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই হেল্প করে। ঢ্যাঁড়সের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ। এই রেসিপিটা নিরামিষের দিনগুলোতে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাও। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো।